পুলিশের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য মামলায় শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবিরের প্রাক্তন সহকর্মী মনিরুল ইসলাম। গত 7 মে শক্তিপুরের নারকেলবাড়ি কুঠির মাঠে আমজনতা উন্নয়ন পার্টির সভায় পুলিশের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করার অভিযোগ ওঠে হুমায়ুন কবিরের বিরুদ্ধে। সেই সভায় উপস্থিত ছিলেন আমজনতা উন্নয়ন পার্টির নেতা মনিরুল ইসলাম। শক্তিপুর থানা থেকে বেরিয়ে রবিবার থানায় হাজিরা দিতে নোটিশ করা হয়। এদিন তিনি থানায় হাজিরা দেন। থানা থেকে বেরিয়ে কি দাবি করলেন মনিরুল ইসলাম? গতকাল শক্তিপুর থানা ভায়া রেজিনগর থানা হয়ে একটা নোটিশ করেছিল, যেখানে একটা কেস নাম্বার দিয়ে শক্তিপুর পিএস এর 176/26/27 তারিখে যে কেসটা হয়েছে, এই কেসের রেফারেন্স দিয়ে আমাকে ডাকা হয়েছিল যে এই একটা ঘটনাকে কেন্দ্র করে, যেটা মানিক্যহার মোড়ের আগে যেটা শক্তিপুর এই নারকেলবাড়ি ঘাটে গড়দুয়ারা মাঠ, ওই মাঠে একটা রাজনৈতিক সভা ছিল, কর্মী সভা। সেই কর্মী সভাতে ওটা 7 তারিখ, ওই কর্মী সভাতে রেজিনগরের তৎকালীন বিধায়ক, যিনি আজকে পদত্যাগ করেছেন রেজিনগর থেকে, এখন নওদার বিধায়ক মাননীয় হুমায়ুন কবির সাহেব একটা মন্তব্য করেছিলেন এখানকার আধিকারিকের বিরুদ্ধে। তো সেইটাকে খুব সম্ভবত কেস করে, আমি যেহেতু ওখানে আমন্ত্রিত ছিলাম, তাই উনি জানতে চেয়েছিলেন যে আপনি কেন এসেছিলেন বা কি পরিস্থিতি। ওই সাথে দলের দায়িত্ব ছিলেন তো? হ্যাঁ, আমায় মৌখিকভাবে উনি আমাকে জানিয়েছিলেন যে দলের আমি যুগ্ম কনভেনার হিসেবে দায়িত্ব পালন করব। তাই করেওছি, অনেস্টলি করেছি, যতটুকু ছিলাম করতাম। মনিরুল ইসলামের দাবি, তিনি আগেই দল ছেড়েছেন। গত শুক্রবার শক্তিপুর থানায় হুমায়ুন কবিরের হাজিরা থাকলেও তিনি যাননি। তবে এদিন হাজিরা দিতে দেখা গেল হুমায়ুন কবিরের দলের নেতাকে। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।